নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজ মহা সপ্তমী। এই সপ্তমীতে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো রোহন অ্যান্ড মমস কিচেনের পক্ষ থেকে আজ একটা রেসিপি রান্না করব। সেটা হচ্ছে, দেখুন আমি এখানে 3 পিস বড় বড় পোনা মাছ নিয়েছি। এই 3 পিস পোনা মাছের ঝাল। এটা সপ্তমী স্পেশাল রেসিপি। আপনারা ষষ্ঠীর রেসিপিও দেখেছেন, সপ্তমীতেও করছি। আর বন্ধুদের বলি, আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও, রান্নার ভিডিও পোস্ট করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন, আজকের এই মহাসপ্তমী স্পেশাল রেসিপিটি আমি কিভাবে রান্না করছি। দেখুন, আমি 3 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি এটা পুরো গোটা মাছের করব, দেখুন মাঝখান থেকে একটা করে কাট দিয়ে নিয়েছি। এতে কী হবে, নুনটা মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে। তো আমি এখানে প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি ওতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছটা তলায় ধরে না যায়। যখনই মাছ ভাজা করবেন, আগে একটু নুন ছিটিয়ে দেবেন। নুন ছড়িয়ে দিলে মাছটা নিচে থেকে ছিটে যায় না। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি।
মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছটিকে কীভাবে রান্না করছি দেখুন। এখানে এতটা তেল লাগবে না, আমি একটু তেল কমিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প কালো জিরে ফোড়ন দিলাম। সোজা রেসিপি, সবাই মোটামুটি এই রেসিপিটা আপনারা রান্না করে খান। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তেলে মশলা দেওয়ার পরই যখনই ছিলবে আপনারা একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন এইটা ছিলবে। আমি একবারই হলুদটা দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল দেখুন খুব ভালো লাগবে খেতে। মশলাটা ভাজা ভাজা করে নিই যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি বাকি মশলাগুলো দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এক চামচ নুন। নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু টমেটো, মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি, আমি এখানে দেখুন একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে সর্ষে নিয়েছি, পোস্ত, আর সর্ষে আর পোস্তর মধ্যে একটু কাঁচা নুন দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি সর্ষে বাটাটা এখন দেবো, আগে সর্ষের মধ্যে নুন দিয়ে দিলে কি হয়, তেতো ভাবটা হয় না। আমি এখনই এটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, তাই এটা দিয়ে আর আমি বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো।
বড় বড়। আমি যেন একেবারে জলটা দিয়ে দিচ্ছি যাতে নাড়াচাড়াটা কম করতে হয়। বেশি নাড়াচাড়া করলে কি হবে, মাছটা ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। জন্য ঢেকে দেবো আর আঁচটা আমি সিমে করে দেবো। হয়ে গেছে, দেখুন বন্ধুরা, পোনা মাছের ঝাল রেডি। একটু গ্রেভি গ্রেভি থাকবে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। অল্প চিনি। পোনা মাছের ঝাল দেখুন রেডি, সপ্তমী স্পেশাল। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাত, তার সাথে এই গোটা গোটা পোনা মাছের ঝাল। বন্ধুরা, আমি পরে সার্ভ করে দেখাচ্ছি। খুব বড় বড় মাছ তো, নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে গোটা মাছটা। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন। আমি যখনই কোনো রেসিপির ভিডিও করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো খুব ভালোভাবে পুজো কাটান। মহা সপ্তমীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা দেখুন, পোনা মাছের ঝাল সপ্তমী স্পেশাল রেসিপি। আজ মহাসপ্তমী, আমি সেই সপ্তমীকে উপলক্ষ করেই আজ একটি রেসিপি করলাম, পোনা মাছের ঝাল। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপির ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খুব ভালোভাবে পুজো কাটাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কাল মহাষ্টমী নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা রোহন অ্যান্ড মমস কিচেন দেখতে থাকুন, ভালোভাবে পুজো কাটান, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।